আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সহজ সাধারণ তবে স্বাদে অসাধারণ পনিরের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। স্কুল, কলেজ, অফিসের টিফিনের জন্য বা রাতে রুটি, লুচি, পরোটা বা নানের সাথে আপনারা এটা বানাতে পারেন। খেতে কিন্তু এটা অসাধারণ লাগে আর খুবই সহজে অল্প সময়ে এটা তৈরি হয়ে যায়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। রান্নাটা আমি সাদা তেলে করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি ছোট ছোট দুটো দারচিনি, একটা এলাচ আর 4টে লবঙ্গ। জিরে হালকা লালচে হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি মিহি করে কুচোনো দুটো বড় সাইজের পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নিচ্ছি। আমি এই রান্নাটা সাদা তেলে করছি। আপনি চাইলে ঘি আর বাটার মিশিয়ে করতে পারেন, আবার শুধু ঘি বা বাটার দিয়েও করতে পারেন। পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ আদা বাটা, কুচিয়ে নেওয়া 4টে কাঁচা লঙ্কা। আপনি যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আর আমি এখানে রসুন দিলাম না। আপনি চাইলে রসুন বাটা কিংবা মিহি করে কুচিয়ে রসুন দিতে পারেন। আদা আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো করে ভেজে নিলাম যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া হাফটা ক্যাপসিকাম, ছোট বাটির হাফ বাটি কড়াইশুঁটি আর ছোট ছোট করে কেটে নেওয়া একটা টমেটো, কড়াইশুঁটি আর ক্যাপসিকাম পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে হালকা ভেজে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এই সব কিছু 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। সবজিগুলো 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চা চামচের হাফ চামচ ধনে গুঁড়ো, চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য চিনি। গুঁড়ো মশলা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনির হাত দিয়ে রাফলি ম্যাশ করে নিয়েছি। আপনি চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন। এই রান্নাটা আমি পনির দিয়ে করছি, তবে এটা কিন্তু ছানা দিয়েও খুব ভালো হয়। অনেক সময় দুধ ফেটে যায়, তো সেই ছানা দিয়েও আপনি কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। পনির সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নেব। পনির দেওয়ার পরে খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে পনির শক্ত হয়ে যাবে। হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পনির হালকা লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথি ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। 1 মিনিট ভেজে নেওয়ার পরে রুটি, লুচি, পরোটা বা নানের সাথে পরিবেশনের জন্য রেডি আমাদের পনির ভুর্জি। সহজ, সাধারণ, স্বাদে অসাধারণ পনির ভুর্জি একবার আমার মতো করে বাড়িতে তৈরি করে দেখুন, সবার খুব ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।